মেগাসিটি রাজধানীর পুরনো ঝুঁকিপূর্ণ ভবন ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যান নকশা জাল করে কিংবা অবৈধভাবে গড়ে উঠেছে বহু ভবন। সাম্প্রতিক ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ এসব ভবন আবার উঠে এসেছে আলোচনায়। গেল মাসের উচ্চ মাত্রায় ভূমিকম্পের রাজধানীতে বেশ কিছু ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রাজধানীতে অপরিকল্পিত ভবন নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি ইমারত আইন। অনেক ভবনে জালিয়াতি করে অনুমোদন ৫ তলা হলেও নির্মাণ হয়েছে ৭ তলা বা ৮ তলা। ফলে দিনে দিনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। প্রতি মুহূর্তে আতঙ্কে আমাদের থাকতে হয়, কারণ হয়েছে এখন ভূমিকম্প হচ্ছে প্রতিনিয়তই। এখান থেকে আমাদের মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করতেছে, মানুষ বাসায় গিয়েও শান্তি নেই। এখন আমাদের বিল্ডিংটা নতুন একটা বিল্ডিং কাজ রানিং চলতেছে, অথচ রাজুক কোনো পরিদর্শন করে না। রাজুকের একটা ইঞ্জিনিয়ার আসে না, কেউ আসে না। মালিক ভবন মালিকই ইঞ্জিনিয়ার হয়, ভবন মালিকই আর কি কন্ট্রাক্টর হয়। অভিযোগ রয়েছে রাজুকের ইমারত নির্মাণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশ ও সঠিক তদারকি না থাকার কারণে লাগামহীনভাবে গড়ে উঠেছে এসব বহুতল ভবন। যেমন পুরান ঢাকা বিল্ডিংও সব পুরাতন, অনেক বিল্ডিং মনে করেন যায় অবস্থা। ভূমিকম্প হইলে রাস্তা থেকে বের হইলে মানুষ মরবে, বিল্ডিংয়ের ভিতরে থাকলেও মানুষ মরবে, যাওয়ার কোনো উপায় নাই। এত গণবসতি হয়েছে যে বলার মতো না। আর এই বিল্ডিংগুলি সরানিরও কায়দা নাই। মানুষের জায়গা ছোট্ট ছোট জায়গার মধ্যে 2 রুমের বিল্ডিং আছে 6 তলা পর্যন্ত। কোনোভাবে একটু গাঁথনিটা বিল্ডিং করে তৈরি দিচ্ছে, চারিদিকে কোনো নাই, কোনো নাই, কোনো বেসমেন্ট নাই, কোনো ফাউন্ডেশন নাই কিছু। এভাবে অনেক যুগ ধরে চলতেছে। অনেক বিল্ডিং আছে শুধু ইটের। কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে যে যার মতো করে বিল্ডিং তৈরি করেছে। যেটা দোতলার পারমিশন সেটা 3 তলা করেছে, এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী আমি মনে করব প্রশাসন এবং রাজুকের যেই প্ল্যান পাস করে তারা। আমি এবং আমার ফ্যামিলি এবং এলাকাবাসী সবাই আতঙ্কিত। রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণে অনিয়মে মালিক ও রাজুকের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমিকম্পের পরে আমরা কিন্তু ক্যাটাগরি করছি যে কোনগুলো একদম সিভিয়ার ভাবে ক্ষতিগ্রস্ত, সেগুলো একটা করতেছি। কোনগুলো মডারেট আর কোনগুলো নর্মাল, একটু হয়তো প্লাস্টারে ফাট ধরছে বা এরকম কিছু। আমরা এগুলো করে অতি দ্রুত আমাদেরকে এই ব্যবস্থা নিতে হবে। ইচ্ছা করলে একটা বাড়ি প্ল্যান করা যায় না। এটা একটা রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আছে, তারা এই প্ল্যানটা করে এবং আমাদের কাছে তাদের রেজিস্ট্রেশন আছে, তারপরে তারা এটা জমা দেয়। আমরা সেটা যদি সঠিক থাকে অনুমোদন দিই। সেখানে কিন্তু ওই পক্ষ কিন্তু সবাই অঙ্গীকারাবদ্ধ যে তারা এই যে প্ল্যান অনুমোদন করলো এইভাবেই তারা বাড়িটা করবে। এখন বাস্তবে দেখা গেল যে কেউ 6 তলা প্ল্যান পাস করায় সেটার 8 তলা 10 তলা বানাচ্ছে। আমি তো আইন আদালত না, আমি হলাম রাজুক। আমি আমার যারা অধীনস্থ বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।